দেখেছি অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের মা কেমন করে তার সন্তানটাকে বিদায় দিতেছি। ভিডিও দেখলে চোখের পানি ধরে রাখা যায় না। একজন মা তার সফল সন্তানটাকে, কত আশা ছিল আমার সন্তান উকিল হয়েছে, আমার সন্তান দেশের সেবা করবে, জনগণের সেবা করবে, কিন্তু আল্লাহর বান্দাকে ওরা হিন্দু হইয়া তারা মাইরা আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা মাকাম দান করুক। সবাই বলেন আমিন। মা তার চোখের পানি ছেড়ে দিয়ে সন্তানের মুখে হাত বুলায়া বুলায়া সন্তানকে বিদায় করে দিল। এরে আমাদের ঈমান কিন্তু বিক্রি হয়ে যাইতেছে বাবা। আপনি আমি জানি না, আল্লাহর রাসূল বলে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আল্লাহর রাসূল বলতেছেন আমি হইলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী রাসূল দুনিয়ায় আসবে না। কিন্তু মির্জা গোলাম কাদিয়ানী সে নিজের নবী বইলা দাবি কইরা বসছি, এমনকি তার উম্মত বানানোর পায় তারা গোটা দেশ গোটা পৃথিবীর মধ্যে চলমান। নাউজুবিল্লাহ বলেন। আপনি আমি তো জানি না, এই যে মির্জা গোলাম কাদিয়ানী একটা দল, হিজবুত তাওহীদ নামে একটা দল আছে, সংগঠন আছে, তারা আলেম থেকে মানুষদের আলাদা করে। এরপরে নগদে যে কথাটা আছে আমাদের ঈমান দুর্বল করার জন্য। আপনারা হয়তো বা খবর জানেন, চট্টগ্রামে ইসকনের একটা পায়তারা চলতেছে, হিন্দুদের একটা মিশন, তাদের ধর্ম প্রচারের জন্য, তাদের ধর্মে লোক নেওয়ার জন্য এই ইসকন তারা সারা দেশে তাদের মুরিদ বানাইতেছি। নাউজুবিল্লাহ বলেন। আমরা তো আমাদের ঈমান নিয়ে এখানে বসে রয়েছি। ইসকনের আবার প্রভু আছে, প্রভু তাদের সৃষ্টিকর্তা আছে। এই ইসকনের প্রভুকে কিছুদিন আগে বিমানবন্দর থেকে পুলিশ আটক করেছি। আটক কইরা মামলা দিয়া দিছি। চট্টগ্রামে সরকার পক্ষের আইনজীবী ছিল অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ নামে। তিনি সরকারের পক্ষে মুখ করেছে, মুসলমানদের পক্ষে সে মুখ করেছে, অ্যাডভোকেট উকিল। সে যখন কোর্ট থেকে বের হইতেছি, এই ইসকনের সদস্যরা তারা দইরা আল্লাহর বান্দা অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ কি কুফায়া তারে হত্যা করেছি, তথা তাকে শহীদ কইরা দুনিয়া থেকে বিদায় কইরা দিছি। এত বড় কলিজা মুসলমানদের দেশে থাইকা এই হিন্দু ইসকন কোথা থেকে পাইল বলেন? আমরা তো মুসলমান, পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ঘুমাইতেছি, সকালবেলা উঠা যাইতেছি, কিন্তু অন্য ধর্মাবলম্বীরা তো বসে নাই, তাদের পায়তারা চলতেছে আমাদের দেশে। আমরা জোর দাবি জানাই, মুসলমানদের দেশে এই ছোটখাটো বিষয় না, এটা বড় একটা বিষয়। কিন্তু মুসলমানদের ঈমান বিক্রির জন্য, মুসলমানদের ঈমান ধ্বংসের জন্য তাদের বৃহৎ একটা পায়তারা চলতেছে। এখন মুসলমানদের সজাগ হওয়ার সময় আসছে কি আসে নাই বলেন? মুসলমানদের সব জায়গা থেকে সজাগ থাকা দরকার। আজকে অ্যাডভোকেট সাইফুল ইসলাম তাকে কতল করে দিছে, জবই করে দিছে, মাইরা ফলাইছে। আগামী এমন একটা সময় আইসা যাইতে পারে যে হিন্দুরা আমাদেরকে ধইরা ধইরা রাস্তাঘাটে মারবে, এমন একটা সময় আইসা যাইতে পারে। এজন্য ভাইয়ের আমাদের সচ্ছল, আমাদের সজাগ থাকতে হবে। দেখেছি অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের মা কেমন করে তার সন্তানটাকে বিদায় দিতেছি। ভিডিও দেখলে চোখের পানি ধরে রাখা যায় না। একজন মা তার সফল সন্তানটাকে, কত আশা ছিল আমার সন্তান উকিল হয়েছে, আমার সন্তান দেশের সেবা করবে, জনগণের সেবা করবে, কিন্তু আল্লাহর বান্দাকে ওরা হিন্দু হইয়া তারা মাইরা আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা মাকাম দান করুক। সবাই বলেন আমিন। মা তার চোখের পানি ছেড়ে দিয়ে সন্তানের মুখে হাত বুলায়া বুলায়া সন্তানকে বিদায় করে দিল। এরে মুসলমান, আপনাদের কাছে আমার শেষ বার্তা, মুসলমান নামাজ পড়বে,
এখানে ইসলাম সীমাবদ্ধ নয়। মুসলমান রোজা রাখবে, এখানে ইসলাম সীমাবদ্ধ নয়। মুসলমান এক কথায় মুসলমানদের জীবনটা এমনভাবে সাজাবে, মুসলমান যেমন আমাদের মূল কিন্তু ছোটখাটো না, আমাদের মূল হইল হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে পয়গম্বর আল্লাহকে খুশি করার জন্য নিজের সন্তানটাকেও জবাই করতে দ্বিধা করে না। ঠিক না বেঠিক? আমাদের মূল কিন্তু হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ